অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার গ্যারান্টি দেওয়া হবে। ইসলাম হুকুমাত হয় কি হবে? তাহলে সার্কেল এসপিকে চাঁদাবাজরা আহত করতে পারবে না। আজকে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আপনি যে আইন শৃঙ্খলার অবস্থা করেছেন বাংলাদেশে, না জানি জনগণ আপনার হাতের মধ্যে আবার চুরি পরিয়ে না দেয়, আপনাকে শাড়ি চুরি পরিয়ে দেবে বাংলাদেশের জনগণ। আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে প্রতিদিন। আজকে পার্বত্য অঞ্চলের অবস্থাটা কি? সেনা সন্ত্রাসীরা আর্মিদেরকে অ্যাটাক করেছে, আহত করেছে, বহু বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। আমি বাংলাদেশ সরকারকে বলবো, পার্বত্য অঞ্চলের জন্য ভিন্ন আইন কেন থাকবে? তাদের জন্য ভিন্ন ব্যবস্থা করা হবে? তারা যদি বাংলাদেশের জনগণই হয়, তাদের সাথে আবার কিসের শান্তি চুক্তি করা হবে? আপনারা দেখেছেন পার্বত্য অঞ্চলের অবস্থা মনে হয় ভিন্ন একটা দেশ, তাদের সাথে শান্তি চুক্তি করা হবে। ওখানে জমি ক্রয় করতে গেলে অমুকের দস্তখতের প্রয়োজন হবে। আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো, অন্যান্য জেলার যে আইন, বাংলাদেশের অন্যান্য এলাকার যে আইন, পার্বত্য অঞ্চলে ওই একই আইন থাকতে হবে, ভিন্ন কোনো আইন আমরা চাই না। পার্বত্য অঞ্চলের জন্য আমাদের ভিন্ন আইন যদি করেন, তাহলে ওরা ভাববে মনে হয় আমরা ভিন্ন জাতি, ভিন্ন গোষ্ঠী, ওদের সেন্সের মধ্যে সবসময় কাজ করবে যে আমরা যদি স্বাধীন হতে চাই, আজকে হোক কালকে হোক আমরা স্বাধীনতা অর্জন করতে পারবো। এর জন্য অন্তর্বর্তী সরকারকে বলবো, যদি কোনো সন্ত্রাসবাদ সেখানে সৃষ্টি হয়ে থাকে, কেউ যদি সেখানে অস্ত্রবাজি করতে চায়, চাঁদাবাজি করতে চায়, তাহলে অবশ্যই কঠোর হস্তে দমন করতে হবে। যদি দমন করতে না পারেন, আপনি ব্যর্থ, আপনাকে অবশ্যই গদি থাকতে হবে। আজকে নরসিংদীতে যে সমস্ত চাঁদাবাজরা পুলিশকে আহত করেছে, আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, যদি এক সপ্তাহের মধ্যে আপনি সমস্ত চাঁদাবাজদেরকে অ্যারেস্ট করতে না পারেন, আপনি যদি বিচারের আওতায় আনতে পারেন, তাহলে আপনার উচিত থাকবে, উচিত হবে স্বইচ্ছায় আপনার ক্ষমতা ছেড়ে দেওয়া। আপনার মতো অযোগ্য উপদেষ্টা বাংলাদেশের জনগণ দেখতে চায় না। বাংলাদেশের চাঁদাবাজি আমরা চাই না, মাস্তানি চাই না, গুন্ডামি চাই না, লুচ্চামি চাই না, দখলদার চাই না। ভাইরা আমার, দীর্ঘদিন পর্যন্ত যারা দেশ চালিয়েছে, পরিচালনা করেছে, তারা মানুষকে শান্তি দিতে পারে নাই, বৈষম্য দূর করতে পারে নাই, জুলুম, অত্যাচার, অবিচার, খুন খারাপি বন্ধ করতে পারে নাই। আমি অনুরোধ করবো বাংলাদেশের জনগণকে, একটা বারের জন্য ইসলামকে পরীক্ষা করুন। ওদেরকে বারবার পরীক্ষা করেছেন, নৌকাকে বারবার পরীক্ষা করেছেন, ধানের শীষকে বারবার পরীক্ষা করেছেন, নাঙ্গলকে পরীক্ষা করেছেন, কিন্তু হাত পাখা কি ইসলামকে এখন আপনারা পরীক্ষা করেন নাই। ওরা বারবার পরীক্ষা দিয়েছে, বারবার ফেলও করেছে, দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়নশিপ গ্রহণ করেছে। আপনারা কি জানেন 1991 থেকে 96 পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল, দুর্নীতিতে 3 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, একবার দুইবার না, 3 বার। এই দুর্নীতিবাজ গণখুনিদেরকে, লুটারা বদমাশদেরকে আর আমরা বাংলাদেশের রাজনীতি দেখতে চাই না। আমরা এমন ব্যক্তিদেরকে রাজনীতি দেখতে চাই যাদের হাতের মধ্যে খুনের রক্ত নাই, জুলুমের কোন ছাপ যাদের হাতের মধ্যে নেই, যাদের শরীরের মধ্যে হারাম রক্ত নাই, যারা মানুষকে মর্যাদা দিতে পারে, যারা মানুষকে শান্তি দেওয়ার আশ্বস্ত করতে পারে, যারা চুরি ডাকাতি করবে না, এদেশের টাকা বিদেশে পাচার করবে না, এমন মানুষ যদি দেশের শাসক হয়, তাহলে এদেশের মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে ইনশাআল্লাহ। কাজে আমি অনুরোধ করবো, হাত জোড়ে অনুরোধ করবো, আগামী নির্বাচনে একটা বারে যদি ইসলামকে পরীক্ষা করুন। ওদের সব জায়গায় ধোঁকাবাজি, যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না,
যারা কুঠা নিয়ে নির্বাচন করে যারা কাঠ ফাটতে পারে না, যারা গরুর চাকা নির্বাচন করে যারা গরুর গাড়ি চালাতে পারে না, সমস্ত মার্কাগুলি গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব। কিন্তু হাত পাখা এমন একটা প্রতীক, যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে। হাত পাখা প্রয়োজন পুরুষদের, হাত পাখা প্রয়োজন মহিলাদের, হাত পাখা প্রয়োজন মুসলমানদের, হাত পাখা প্রয়োজন হিন্দুদের। হাত পাখা একটা প্রতীক, কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না। কাউর মার্কা ঘুরের সময় বুকের উপরে কলিজার উপরে থাকে না, শুধু একটাই মার্কা, যেই মার্কার নাম হাত পাখা। যেই মার্কাটা ঘুরের সময় বুকের উপরে থাকে তার নামই হাত পাখা। হাত পাখা সবাইকে শান্তি দেয়, শান্তির প্রতীক হাত পাখা। আমি বিশ্বাস করি যদি হাত পাখা বিজয় হয় এই দেশ বিজয় হবে, হাত পাখা বিজয় হয় জাতি বিজয় হবে, হাত পাখা বিজয় হয় মানবতা বিজয় হবে। আমি একটা বারের জন্য হাত পাকায় ভোট দেওয়ার জন্য সবাই রাজি আছেন আলহামদুলিল্লাহ। আর নর্থ সাউথ ইউনিভার্সিটি যে সমস্ত কুলাঙ্গাররা কোরআনকে অপমান করেছে, আমরা তাদের ফাঁসির দাবি করি, অবশ্যই তাকে ফাঁসিতে ঝুলাতে হবে। আর একটা কথা হলো এই, যারা দুর্গা পূজায় মূর্তির চেহারার মধ্যে দাড়ি লাগিয়ে যারা আজকে সম্প্রদায় নষ্ট করার জন্য হুমকি এবং উস্কানি দিচ্ছে, আমি বলবো তাদেরকে চিহ্নিত করে বিচার করতে হবে। ওই সুরে মুখের মধ্যে দাড়ি লাগিয়েছে, এটা সম্পূর্ণ স্পষ্ট উস্কানি। আমি মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। আমরা কোন অবস্থাতেই বাংলাদেশের মধ্যে সম্প্রদায় সম্প্রীতি নষ্ট করতে দিতে পারি না। তাহলে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।